আজকের পর থেকে আপনি ঘরে বসে বিকাশের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন। এর জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, চলে যেতে হবে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে। বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেন আপনাকে যেটা করতে হবে, আপনার বিকাশ পিন নাম্বারটি এখানে প্রবেশ করতে হবে। আমি এখন আমার বিকাশ পিন নাম্বারটি প্রবেশ করছি। ওকে, বিকাশ পিন নাম্বার প্রবেশ করার পরে পরবর্তী জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিল পেমেন্ট করার পূর্বে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্স কিন্তু অ্যাড করে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, পে বিল এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। নিচে দেখতে পারবেন বিদ্যুৎ একটি অপশন বা ক্যাটাগরি আছে, জাস্ট আমাদের এই বিদ্যুৎ অপশনে ক্লিক করে দিতে হবে। বিদ্যুৎ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো বিদ্যুতের ক্রাইটেরিয়া চলে আসবে। আপনি উল্লেখিত যেই অপশন থেকে বিদ্যুৎ ব্যবহার করছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, পল্লী বিদ্যুৎ প্রিপেড হলে আপনাকে পল্লী বিদ্যুৎ প্রিপেড সিলেক্ট করতে হবে, পোস্টপেড হলে পোস্টপেড। এরপরে ডিপি ডিসি একটি অপশন দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার ক্রাইটেরিয়া। আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি পল্লী বিদ্যুৎ প্রিপেড ব্যবহার করছি, তো আমি পল্লী বিদ্যুৎ প্রিপেড সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মাসটি সিলেক্ট করতে হবে, আপনি কোন মাসের বিলটি পেড করতে যাচ্ছেন। এর জন্য আমরা এই মাসের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা যেই মাসটি সিলেক্ট করব বা যেই মাসের বিল দিতে যাচ্ছি সেই মাসটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার পল্লী বিদ্যুৎ বিলের যে কাগজ আছে সেখানে দেখবেন যে হিসাব নাম্বার নামক একটি অপশন দেওয়া আছে। হিসাব নাম্বার, জাস্ট আপনার সেই হিসাব নাম্বারটি এখানে প্রবেশ করতে হবে। আমি এখন হিসাব নাম্বারটি এখানে প্রবেশ করছি। প্রবেশ করা কমপ্লিট হয়ে গেলে আমরা পে বিল করতে এগিয়ে যান, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার বিলের পরিমাপ চলে এসেছে। অর্থাৎ আমি যেহেতু ডিসেম্বর মাসের বিদ্যুৎ বিল আমার কত এসেছে, টোটাল অ্যামাউন্ট কিন্তু এখানে চলে আসবে। আপনাদের ক্ষেত্রে এখানে ভিন্নতা আসবে, অর্থাৎ আপনার যত বিদ্যুৎ বিল এসেছে সেটা এখানে চলে আসবে। বিদ্যুৎ বিলটি পেড করতে হলে আপনাকে পরের ধাপে ট্যাপ করুন, জাস্ট এখানে ক্লিক করবেন। আমরা এখন ক্লিক করছি। এরপরে দেখতে পাচ্ছেন আপনার টোটাল বিদ্যুৎ বিলের অ্যামাউন্ট এখানে চলে এসেছে পরিমাপ, এবং সর্বমোট হচ্ছে 2992 টাকা। অর্থাৎ আমার কিন্তু এক্সট্রা চার্জ করবে না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পিন নাম্বার দিতে হবে, বিকাশের পিন নাম্বার। তো বিকাশের পিন নাম্বারটি আমরা এখন দিচ্ছি। আমাদের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। তখন আমরা যেটা করব, পে বিল করতে ট্যাপ করুন। এখন আমরা ট্যাপ করে ধরে রাখব। দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার বিলটি কিন্তু পেড হয়ে গেছে। এভাবে করে মূলত বিদ্যুৎ বিল পেড করতে হয়। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।